পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে অভিনব উদ্যোগ নিল ইটাহার থানার পুলিশ প্রশাসন। থানা প্রাঙ্গণে প্রতীকী সড়ক তৈরি করে স্কুল পড়ুয়াদের হাতে কলমে ট্রাফিক নিয়ম শেখালেন খোদ ইটাহার থানার আইসি গৌতম চৌধুরী। মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছোটবেলা থেকেই পড়ুয়াদের মধ্যে পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। এদিন থানা প্রাঙ্গণে সাজিয়ে তোলা হয় বিভিন্ন ট্রাফিক সিগন্যালের প্ল্যাকার্ড, বেলুন এবং প্রতীকী রাস্তার মাধ্যমে। রাস্তার দুধারে বসানো হয় ট্রাফিক চিহ্ন, যাতে বাস্তব পরিস্থিতির মতো পরিবেশ তৈরি করে পড়ুয়াদের নিয়ম শেখানো যায়। ইটাহার হাইস্কুলের একাধিক ছাত্রছাত্রীকে নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। আইসি গৌতম চৌধুরী নিজেই প্ল্যাকার্ড দেখিয়ে রাস্তা পারাপারের নিয়ম, ট্রাফিক সিগন্যালের লাল, হলুদ ও সবুজ আলোর তাৎপর্য, কোথায় গাড়ির গতি কমাতে হয়, ডান ও বাঁ দিকে মোড় নেওয়ার নিয়ম এবং নিরাপদে চলাচলের বিভিন্ন দিক হাতে কলমে বুঝিয়ে দেন। এছাড়াও দুর্ঘটনা এড়াতে সবসময় জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হওয়ার পরামর্শ দেওয়া হয়। ট্রাফিক নিয়ম মেনে চললে কিভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব সেই বিষয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। এদিন এক ছাত্র সন্দীপ দাস কি জানিয়েছেন, শুনুন। কোন স্কুলে পড়ো? ইটাহার হাই স্কুল। কোন ক্লাসে? ক্লাস 12। আজকে থানায় এসেছিলে কেন? থানায় এসেছিলাম স্কুল থেকে। আজকে থানায় একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, যেটা হচ্ছে ট্রাফিক রুলস নিয়ে। আচ্ছা। প্রথমত আমাদের থানার যে স্যার রয়েছে, আমাদের এসআই স্যার, তারপর আমাদের এসআই স্যার আমাদেরকে শেখালো ট্রাফিক রুল সম্পর্কে। ট্রাফিক রুল বলতে আমরা চলাচলের সময় অনেক কিছু ভুল করে থাকি। এক ফার্স্ট আমরা দেখি হয়তো অন্য জায়গায় দেখছি, কিন্তু চলছে অন্য জায়গা দিয়ে। কিন্তু নিয়ম হচ্ছে ফার্স্ট লেফট দেখলাম, লেফট থেকে রাইট দেখলাম, তারপর স্ট্রেটে কোনো যদি গাড়ি না আসে তারপর চলা উচিত। তারপর কিছু কিছু সিম্বল আছে, লাইক হচ্ছে স্টপ। ধরো কোনো গাড়ি চলছে কিন্তু আমরা অনেক সময় চলে যাই, সেটা মানে কী বলবো, রুলটা মানছি না, ওটা সিম্বলটা দেখে তারপর পার করা উচিত। তারপর হচ্ছে জেব্রা ক্রসিং বলতে বোঝালো, মানে পথের একটা সাইড দিয়ে জেব্রা ক্রসিংয়ের মতো একটা জায়গা মানে সিম্বল থাকে, ওটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, রাস্তা পারাপার করতে। রাস্তা পার করা। তো আগে এরকম হয়েছিল থানাতে? হ্যাঁ, থানাতে হয়নি, আমাদের এটা হাই স্কুলে পড়িয়েছিল। থানাতে আজকে এবার প্রথম। কেমন লাগলো? ভালো লাগলো। শেখালেন স্যাররা? হ্যাঁ স্যার, স্যার। পাশাপাশি আরো এক ছাত্র সাহিল রানা কি বলতে চেয়েছেন, শোনাবো। কি? আমি সাহিল রানা, কোন স্কুলে পড়ো? ইটাহার উচ্চ বিদ্যালয়। কোন ক্লাসে? একাদশ শ্রেণী। থানাতে এসছো কেন? আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল যে থানাতে একটা ট্রাফিক নিয়ম সম্পর্কিত একটা প্রোগ্রাম হতে চলেছে। সেখানে ট্রাফিক নিয়ম সম্পর্কিত যে সমস্ত নিয়মাবলী রয়েছে, যে রাস্তায় চলাচল করতে হলে কী কী বিষয় মেনটেনে রাখা উচিত এবং কীভাবে চলাফেরা করা উচিত, সেটা জানানোর জন্য একটা প্রতীকী রোড বানানো হয়েছিল থানাতে। এবং সেটা দিয়ে বিভিন্ন সিম্বল, বিভিন্ন জেব্রা ক্রসিং হোক, কীভাবে চলাফেরা করতে হয় লেফট রাইট দেখে নিয়ে, সেটা বিষয়ে এখানে একটা আলোচনা করা হয়েছে। এবং আমাদের যে সমস্ত স্যাররা রয়েছে থানার, তারা এই বিষয়টা আমাদের সামনে তুলে দিয়েছে। হ্যাঁ, সেটা অবশ্যই দেখা। ট্রাফিক নিয়ম না সব কিছু সতর্ক করে। লাল আলো দেখলে কী করা উচিত, সবুজ আলো দেখলে কী করা উচিত, ইয়েলো আলো দেখলে কী করা উচিত, সবই আনো। কেমন লাগলো বেশ ভালো লাগলো। বন্ধুদের সঙ্গে এসে? হ্যাঁ, অবশ্যই ভালো লেগেছে। থানায় এসে ট্রাফিক নিয়ম ও সড়ক নিরাপত্তা সম্পর্কে হাতে কলমে শিক্ষা পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারাও। পুলিশ প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরাও। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।